السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সর্বপ্রকারের প্রশংসা হাম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই তার কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ যে বিষয়ে ক্লাস হবে সেটি হচ্ছে আকীদা। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে বিষয়টি হচ্ছে যারা কাবিরা গুনাহ করে তাদের ব্যাপারে আমাদের কি ধারণা হবে, কি আকীদা হবে। কারণ এই বিষয়ে অনেক মানুষ বিভ্রান্তিতে রয়েছে, এমনকি কিছু কিছু বিশেষ ফিরকা দল আবির্ভাব ঘটেছে। ফলে তাদের ধারণা শরীয়ত বিরোধী হওয়ার কারণে, মানে কারো জান কারো মাল হারাম হয়ে যাচ্ছে, অথবা তাদের ওকে হত্যা করা জায়েজ মনে করে, এরকম এর ব্যাপারে সুস্পষ্ট ধারণা না থাকার ফলে। তো এই বিষয়টি আমাদের সকলের জন্য সুস্পষ্ট হওয়া দরকার। বুঝতে পারলেন? কাবিরা গুনাহ তথা বড় গুনাহ, বড় পাপ আর ছোট গুনাহ দুই প্রকারের। আর এর দলিল আছে, অনেক আছে যে গুনাহ দুই প্রকারের। যেমন সূরা কাহফের একটি আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা মুজরিমিন হবে, ক্রিমিনাল হবে, তাদের সামনে তাদের নামায়ে আমল, তারা যা করেছে সবকিছু রেকর্ড তাদের সামনে রাখা হবে। আর সেটা দেখে তারা বলবে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, যে সে না ছোট জিনিসকে ছেড়েছে না বড় জিনিসকে। তো এখান থেকে এটা স্পষ্ট হয় যে ছোট আর বড় গুনার মধ্যে কি রয়েছে, ছোট আর বড় গুনাহ। তারপরে বিভিন্ন হাদিসে যেমন বলা হয়েছে যে এক নামাজ আরেক নামাজ পর্যন্ত, এক জুমা আরেক জুমা পর্যন্ত, রমজান আরেক রমজান পর্যন্ত কাফারা হবে। কখন? যতক্ষণ পর্যন্ত সে বড় গুনাহ না করবে, বড় গুনাহ থেকে বেঁচে থাকবে। অর্থাৎ ছোট ছোট যেগুলো গুনাহ করবে সেগুলো মাফ করা হবে। তো এখান থেকে স্পষ্ট হচ্ছে যে বড় গুনাহ আছে আর ছোট গুনাহ আছে। বুঝতে পারলেন? এরকম ভাবে অনেক আয়াত হাদিস রয়েছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না, কারণ এতটুকুই যথেষ্ট যে আমরা যে শুনে থাকি আলেমদের মুখে যে বড় গুনাহ, কাবিরা গুনাহ এবং সাগীরা গুনাহ, ছোট গুনাহ, তো এটা মানুষের ইচ্ছায় কিংবা মানুষের ধারণায় নাই, বরং এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। বিষয়টি এটা জেনে রাখতে হবে। তো এবার বিষয়টি হচ্ছে যে কাবিরা গুনাহ আমরা কি করে বুঝবো, কোনটা কাবিরা গুনাহ কোনটা সাগীরা। সাগীরা মানে ছোট, কাবিরা মানে বড়। তো দুটির মধ্যে পার্থক্য কি করে করব? তো এই ব্যাপারে ওলামাদের অনেক সংজ্ঞা রয়েছে, যেটা মূল নির্যাসটা আপনাদের সামনে বলছি। যেই সংজ্ঞাকে বেশি গ্রহণযোগ্য মনে করা হয়, মানুষ পছন্দ করেছে, সেটা হচ্ছে যে যেই গুনহার ব্যাপারে জাহান্নামের কথা, ওয়াঈদ, ধমক দেওয়া হয়েছে এবং এরকম কথা বলা হয়েছে যে সে আমাদের দলভুক্ত নয়, কিংবা
তার উপরে জান্নাত হারাম করে দেওয়া হয়েছে, এক কথায় শাস্তির কথা বলা হয়েছে, অথবা তার উপরে হাদ কায়েম হবে যদি গুনাহ করে। যেমন চুরি করলে যদি এটা সাব্যস্ত হয়ে যায়, প্রমাণ সহ চোরের চুরি সাব্যস্ত হয়ে যায়, তাহলে তার হাত কাটা যাবে কি যাবে না? তো এই ধরনের যতগুলো গুনাহ আছে এগুলো কাবিরা গুনাহ। এগুলো কি? কাবিরা গুনাহ। আর এইরকম বিষয় যদি না থাকে সেটা সাগীরা গুনাহ, ছোট গুনাহ। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এই কাবিরা গুনহার ব্যাপারে কিছু মানুষের, কিছু দলের একদম ভুল ধারণা আছে। যেমন একটা আছে খাওয়ারিজ। খাওয়ারিজ তাদের মূল নীতি কি? যে শাসকদেরকে কাফের বলা, বিশেষ করে মুসলিম দেশে যারা শাসক রয়েছে তাদেরকে কাফের, মানে ওদের পিছনে তারা পড়ে থাকে বারবার, কথায় কথায় তারা কাফের, তারা মুসলিম নয়। তো এটা তাদের বৈশিষ্ট্য। আর ওলামাদের বিরুদ্ধে কথা বলা, যাতে মানুষ ওলামা থেকে দূর হয়ে যায়, ঘৃণা সৃষ্টি করা তাদের ব্যাপারে, এগুলো আপনি দেখতে পাবেন। এই ধরনের লোক সমাজে অনেক আছে। তো ওরা কেন কাফের বলে শাসককে? বিশেষ করে কারণ তাদের নিকটে কোনো ব্যক্তি যদি কাবিরা গুনাহ করে সে খারিজ আনিল ইসলাম হয়ে যায়, অর্থাৎ মুখাল্লাদ ফিন্নার হয়ে যায়। যে এই অবস্থায় যদি কাবিরা গুনাহ করে নেই তাহলে সে কি হবে? মুখাল্লাদ ফিন্নার, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। মানে যেমন শিরকের ব্যাপারে আমরা জানি, বড় শিরক কেউ করলে কি হবে? যে মুখাল্লাদ ফিন্নার হবে, চিরস্থায়ী জাহান্নাম। অনুরূপ ভাবে কাবিরা গুনাহ শিরক ছাড়া বড় গুনাহ, যেমন চুরি, ডাকাতি, কারো উপরে মিথ্যা অপবাদ লাগানো, এগুলো কি? বড় গুনাহ, কাবিরা গুনাহ। তো এই সব গুনাহ করলে তাদের নিকটে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মানে সে তার ইসলামের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। তাহলে এই আকীদা তাদের। তো এর ভিত্তিতে তারা কি বলে? কেউ যদি গুনাহ করে, এরকম কাবিরা গুনাহ করে, তারা কাফের মনে করে। কি মনে করে? কাফের মনে করে। তো মুসলিম রাষ্ট্রে যেগুলো শাসক আছে তাদের পিছনে বেশি তারা, অথচ সাধারণ মানুষ দাঁড়াতেও হয়। তো এই একটা দল আছে। আর কিছু দল আছে যাকে মুতাজিলা বলা হয়। কি বলা হয়? মুতাজিলা। যে যারা কাবিরা গুনাহ করে তারা না মুসলিম, মুমিন, না কাফের, মানে কাফেরও নয়, মুমিন নয়, মানে দুইটার মাঝে। বুঝতে পারলেন? যারা কাবিরা গুনাহ করে তাদের এখানে এটা ধারণা। এবং সাগীরা গুনাহর ব্যাপারে তাদের ধারণা এটা যে যতক্ষণ না কাবিরা না করবে তওবা ছাড়া ওটা মাফ করা হবে না। অথচ সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামা যেটা সঠিক মনে করে সেটা হচ্ছে যে তওবা ছাড়াও আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে। বুঝতে পারলেন? আসবে তার সঠিক আকীদার ব্যাপারে। তারপরে আর একটা রয়েছে যে মাতুরিদিয়া, মানে যে হানাফি ভাইরা যে আকীদার অনুসরণ করে, তারা তাদের ধারণা অনুযায়ী যে ঈমান একটা এমন বিষয় যেটা ভাগাভাগি হয় না, যেটা খণ্ডন হয় না। বুঝতে পারলেন? মানে ঈমান একটা জিনিস, ঈমান চলে এলে আর সেটা যাবে না হৃদয়ে, মানে আমলের সাথে তার কোনো সম্পর্ক নেই, তাদের এটা ধারণা। বুঝতে পারলেন? তো এই ধরনের তারা কাবিরার ব্যাপারে এরকম ধারণা। এবার আসুন যে আমরা জানার চেষ্টা করি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে, অর্থাৎ সালাফে সালেহিনদের নিকটে কাবিরা গুনাহ, যে কাবিরা গুনাহ করে, আমরা তো জেনে গেলাম কাবিরা গুনাহ কাকে বলে, বড় গুনাহ কাকে বলে। তো এবার যে বড় গুনাহ করবে তার ব্যাপারে বিশুদ্ধ আকীদার যারা অধিকারী কিংবা অথবা সালাফে সালেহিন, তারা কি আকীদা রেখেছে, তারা কি আকীদা পোষণ করেছে, কিংবা কোরআন হাদিস অনুযায়ী সঠিক আকীদা আমাদের কি হওয়া উচিত। তো এই ব্যাপারে আল্লাহর সাথে শিরক ব্যতীত, আল্লাহর সাথে শিরক ব্যতীত যতগুলো গুনাহ আছে, যতগুলো গুনাহ আছে, পাপ আছে, সেই গুনাহগুলো যেই গুনাহ করবে শিরক ব্যতীত তাকে ইসলাম থেকে খারিজ করবে না, ইসলাম থেকে বের করবে না। বুঝতে পারলেন? অর্থাৎ ইসলাম ভঙ্গ হবে না। তার কি ভঙ্গ হবে না? ইসলাম ঈমান ভঙ্গ হবে না। হ্যাঁ, যখন কোনো মানুষ কোনো কাবিরা গুনাহ অথবা ছোট গুনাহ যদি হয় সেটাকে হালাল মনে করে করে, কি মনে করে? হালাল মনে করে, অথচ প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত, হাদিস পৌঁছে গেছে, তারপরও মনে করছে এটা হালাল, এটা কি হালাল। যেমন ধরুন টাকনুর নিচে প্যান্ট পরা, টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি যায়, এটার ব্যাপার ওয়াইদ এসেছে কি আসেনি? এটা কাবিরা গুনাহ।
তো ধমক এসেছে যে জাহান্নামে যাবে, সেই অংশটা যাবে, মানে সেও জাহান্নামে যাবে। তো বিষয়টি হচ্ছে যে এটাকে অনেকে ছোট মনে করে যে এগুলো গুনাহ নয়, অনেকে হালাল মনে করে। দেখবেন যারা মডার্ন যুগে মানে তাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম, অনেকে তাদের মধ্যে মনে করে যে এগুলো গুনাহ নয়, এগুলো কোনো বিষয় নয়, এটাকে হালাল মনে করে। তো যদি হালাল মনে করে তাহলে কি হবে? কাফির হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। যদি তার নিকটে হাদিস পৌঁছে থাকে তারপরও সে এটাকে মানে হালাল মনে করে, তাহলে সে কাফের হয়ে যাবে। করলেও কাফের হবে, না করলো। যদি কেউ শুধু মনে করে যে এটা হালাল, অথচ কোরআন ও হাদিস দ্বারা এটা প্রমাণিত যে হারাম, করছে না কিন্তু সে সেটাকে হালাল মনে করছে, এতে কি হবে? কাফের হয়ে যাবে। অথবা কোরআন ও হাদিসে যেটা হারাম করা হয়েছে সেটাকে হালাল মনে করছে, কিংবা যেটা হালাল করা হয়েছে সেটাকে কি মনে করছে? হারাম মনে করছে, সুস্পষ্ট হওয়ার পরেও। বুঝতে পারলেন? কেন সে কাফের হবে, কেন সে ইসলাম থেকে বের হবে? কারণ এটার মাধ্যমে কোরআন ও হাদিসকে মিথ্যা মনে করা হয়। কোরআনে বলছে যে সে কাফের হবে, হ্যাঁ, হাদিসে বলছে যে সে কাফের হবে। আর কোনো মানুষ যদি বলে না সেটা না, কোরআনে বলছে, হাদিসে বলছে যে সেটা হালাল, আর কোনো মানুষ যদি বলে না এটা হালাল না, এটা হারাম, তাহলে মিথ্যা মনে করলো না কোরআন হাদিসকে। এই কারণে সকলের সম্মতিতে সে এরকম এই ধরনের ব্যক্তি কাফের হবে। কিন্তু শুধু যদি গুনাহ করে, কাবিরা গুনাহ, বড় গুনাহ করে, তো এতে ইসলাম থেকে বের হবে না। বুঝতে পারলেন? এবার শিরক থেকে, শিরকের নিচে যতগুলো গুনাহ আছে, সেই গুনাহ যে করবে, কাবিরা গুনাহ যে করবে, সে জাহান্নামে যাবে, কিন্তু চিরস্থায়ী নয়। কি নয়? চিরস্থায়ী নয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সুস্পষ্ট আয়াত, যে আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 48 নম্বর আয়াত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরক ব্যতীত সমস্ত গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু শিরকের জন্য তওবা জরুরি। কেউ যদি বড় শিরক করে আর ওই অবস্থায় মারা যায়, বড় শিরক করুক আর ছোট শিরক করুক, যদি শিরক করে মারা যায় তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। কিন্তু বড় শিরক আর ছোট শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে একটা প্রশ্ন জাগতে পারে, যদি কেউ ছোট শিরক করে সেও কি মুখাল্লাদ ফিন্নার হবে, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামী হবে? না, দুটোর মধ্যে পার্থক্য আছে। যে কেউ যদি কাবিরা বড় শিরক করে, না মানে বড় শিরক করে মারা যায়, তাহলে সে মুখাল্লাদ ফিন্নার হবে, মানে চিরস্থায়ী জাহান্নামী হবে। আর যদি কেউ ছোট শিরক করে মারা যায়, তওবা না করে, আর সেটা তো কাবিরা গুনাহ, তওবা না করে, এই সাগিরা গুনাহ করলো আর তওবা করলো না, মারা গেল, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করবে না। সে তার পাপ অনুযায়ী, শিরক অনুযায়ী শাস্তি ভোগ করবে, সে তারপরে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। বুঝতে পারলেন? বড় শিরক এবং ছোট শিরকের মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? বড় শিরক করে যদি মারা যায় তওবা ছাড়া, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী, তাকে জাহান্নাম থেকে আর বের করা হবে না। আর ছোট শিরক করে যদি মারা যায় তওবা ছাড়াই, তাহলে তাকে একসময় জাহান্নাম থেকে বের করা হবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে শিরক ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করতে পারেন, আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর। আল্লাহ তাআলা চাইলে মাফ করবেন, আর না চাইলে মাফ করবেন না। তওবা করলে তো সবই গুনাহ এই দুনিয়াতে মাফ হয়ে যায়, কিন্তু তওবা ছাড়াই যদি মারা যায়, বুঝলেন, কাবিরা গুনাহ করলো কিন্তু তওবা করলো না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারেন, আবার ইচ্ছা করলে নাও করতে পারেন। বুঝতে পেরেছেন? যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কাবিরা, খুব বেশি কাবিরা বড় গুনাহ করেছে, তাকে কিছুদিন জাহান্নামে রেখে পবিত্র করে সেই পাপ অনুযায়ী শাস্তি ভোগ করে বের করে তাকে জান্নাতে প্রবেশ করবেন। তাই করবেন আল্লাহ তাআলা। যারা কাবিরা গুনাহ, শিরক যদি না করে থাকে, তো সে একদিন জান্নাতে যাবে। এবার বিষয়টা হচ্ছে যে যারা কাবিরা গুনাহ, বড় পাপ করে, তাদের ঈমান হ্রাস পায়। তাদের ঈমান কি পায়? হ্রাস পায়, ঈমান দুর্বল হয়, তাদের ঈমান দুর্বল হয়। আর এটা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত যে তাদের অন্তর থেকে, হৃদয় থেকে একদম ঈমান চলে যায় না, তবে ঈমান দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? ঈমান দুর্বল হয়ে যায়। যেমন ধরুন যে হত্যা করা, এটা কাবিরা গুনাহ কি কাবিরা গুনাহ নয়?
বিরুদ্ধাচারণ করা, কারো মানে বাগাওয়াত সরকারের বিরুদ্ধে, যে কোনো সরকার, একটা সুস্থ সরকার আছে বা নিজের স্বার্থে বাগাওয়াত করা, সবকিছু সুস্থভাবে চলছে, এই চলাকালীন তার বিরুদ্ধে মানে এরকম বাগাওয়াত মানে তার বিরুদ্ধে সরকার করে দেওয়ার ঘোষণা করা, তো এটাও কাবিরা গুনাহ। এটাও কি কাবিরা গুনাহ। এটা করা যাবে কিছু শর্ত সমূহে করা যাবে, শর্ত রয়েছে ওলামায়ে কেরাম, এটা একটা আলাদা বিষয়, সেটার দিকে যাচ্ছি না, তবে শর্ত সাপেক্ষে করা যাবে, আর শর্ত ছাড়া করলে এটা কাবিরা গুনাহ। বুঝতে পারলেন? তাহলে এই ধরনের ব্যক্তি কাবিরা গুনাহ করবে, কিন্তু ঈমান থেকে একদম খারিজ হয়ে যাবে না, ঈমান থেকে একদম খারিজ হয়ে যাবে না। বুঝতে পারলেন? যেমন তো তারা কি হবে? তারা হবে মুমিন হবে, আর মানে ঈমানের দ্বারা যতটুকু ঈমান আছে সেই ঈমান দ্বারা তারা মুমিন হবে, আর যতটুকু মাসিয়াত আছে, গুনাহ করেছে, সেই মাসিয়াত দ্বারা তারা কি হবে? ফাসিক হবে, মুমিন ফাসিক হবে। বুঝতে পারলেন? মুমিন হবে কিন্তু গুনাহগার হবে। বুঝতে পারছেন? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুমিনদেরকে সম্বোধন করে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। দেখেন, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের উপরে হত্যা, যারা নিহত হয়েছে তাদের ব্যাপারে কিসাস লিপিবদ্ধ ফরজ করা হয়েছে। কেউ যদি অকারণে কাউকে হত্যা করে দেয়, তাহলে কিসাসান তাকেও হত্যা করা হবে। হবে কি হবে না? যেমন স্বাধীনকে যদি কেউ হত্যা করে, তো তার পরিবর্তে স্বাধীনকে হত্যা করা হবে। কোন দাসকে হত্যা করলে তার পরিবর্তে দাসকে, কোন নারীর পরিবর্তে নারীকে। বুঝতে পারলেন? তাহলে এখানে দেখেন যে হত্যার কথা আল্লাহ তাআলা বলছেন, যে হত্যার ব্যাপারে যাদেরকে নিহত করা হয়েছে তাদের ব্যাপারে বিধান। আর সম্বোধন কাকে করছেন আল্লাহ তাআলা? কাকে? মুমিনদেরকে। তার মানে বোঝা যাচ্ছে কি, যে এগুলো যদি গুনাহ থাকে, এই গুনাহ থাকার পরেও সে তার হৃদয় থেকে একদম ঈমান বের হয়ে যাবে না। যদি ঈমান বের হয়ে যেত, তো আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেন না, বরং কি বলতেন? ইয়া আইয়ুহাল কাফিরুন বলতেন, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এরকম শব্দ দিয়ে সম্বোধন করতেন। বুঝতে পারলেন? তারপর আরো যেমন আপনার সূরা হুজরাতে পড়েছেন, যে হুজরাতে দুই দলের ঝগড়ার কথা এসেছিল কি আসেনি? তো সেখানে ঝগড়া করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে মুমিন বলেছেন। তার মানে কি, যে বড় গুনাহ করলেও মুমিনের মধ্যে থাকবে। বুঝতে পেরেছেন? তারপরে কেউ যদি ফাসিক হয়, তো ফাসিক হওয়ার মানে এটা নয় যে তার মধ্যে ঈমান নেই। বুঝতে পারলেন? অথবা কেউ যদি মুসলিম হয়, তো মুসলিম হওয়ার মানে এটা নয় যে তার মধ্যে ফিস্ক থাকবে না। ফিস্ক থাকতে পারে, কিন্তু ফিস্ক গুনাহ পাপ থাকলে তার শাস্তি সে ভোগ করবে। যদি তওবা করে না মারা যায়, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতে চায়। বুঝতে পারলেন? তো অনেক সময় যারা মুসলিম ফাসিক হয়, আবার মুমিন হয়, ফাসিক হওয়ার সাথে সাথে মুমিন হয়। যেমন এরকম অনেক আছে যে একজন সাহাবী মদ্যপান করেছিল, মনে হয় মদ, তারপরে কোন এক সাহাবী তার জন্য মানে লানত, আল্লাহর লানত হোক, অভিশাপ হোক, এই কথা বলে। তো আল্লাহ নবী কি বলেন, যে লা তালআনহু, তাকে লানত অভিশাপ করো না, ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কারণ সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন। তার মানে কি, যে লানত করা যাবে না, আল্লাহ নবী নিষেধ করলেন, তার মানে কি ঈমানের আওতায় আছে, নিষেধ করলেন। তো এক কথাই কাবিরা গুনাহ যে বড় পাপ করবে, সে ইসলাম থেকে খারিজ হবে না। যারাই এটা ধারণা রাখে যে ইসলাম থেকে বের হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হবে, এটা তারা ভুল এবং বাতিল আকীদায় রয়েছে। বুঝতে পারলেন? এবার যারা বলে যে কাবিরা গুনাহ করলে কি হবে, মানে ইসলাম থেকে বের হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হবে, ঠিক আছে, তাদের কিছু দলিল আছে, তারা দলিলের বাহ্যিকটা দেখে, বাহ্যিক অর্থ হিসাবে তারা এটা বলে থাকে। তো এবার তার বর্ণনা আসে যে দেখেন, কুফর কয়েকটা জিনিস আছে, কুফর, শিরক, ফিসক,
জুলম, কটা শব্দ বললাম? নিফাক, নিফাক পাঁচটা। কুফর, শিরক, জুলম, ফুসুক, ফিসক আর নিফাক। যে কুফরি করে তাকে কাফির বলে, যে শিরক করে তাকে মুশরিক বলে, যে জুলম করে তাকে জালেম বলে, আর যে ফিসক করে তাকে ফাসিক বলে, আর যে নিফাক, যার মধ্যে নিফাক থাকে তাকে মুনাফিক বলে, তাই না? তো এই শব্দগুলোর স্তর রয়েছে, একের পর মানে ছোট বড় রয়েছে, একই পর্যায়ের নয় সব, বুঝতে পারলেন? একই পর্যায়ের নয়। এটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে বড়, বড় শিরক, বড় কুফর, বড় জুলম, বড় ফিসক, বড় নিফাক। এগুলো দ্বারা কি হবে? যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ইসলাম থেকে কি হবে? খারিজ হয়ে ইসলাম থেকে বের হয়ে যাবে, বুঝতে পারলেন? কারণ এই দুটো জিনিস একসাথে জমা হতে পারে না। বড় কুফর, বড় শিরক আর ঈমান একসাথে জমা হতে পারে না। দুটো ভিন্ন ভিন্ন মানে আলাদা আলাদা জিনিস, বুঝতে পারলেন? আর এর মধ্যে ছোট মানে ছোট কুফর, ছোট শিরক, ছোট জুলম, ছোট ফিসক রয়েছে। এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে একদম ইসলাম থেকে খারিজ হবে না, কিন্তু কি হবে? ঈমান ঘটে যাবে, মানে পরিপূর্ণ ঈমান থাকবে না। পরিপূর্ণ ঈমান না হওয়ার নাফি, মানে হওয়ার নাফি করে, মানে পরিপূর্ণ ঈমান নেই, এই বিষয়টা বোঝায় যদি ছোটগুলো করে থাকে, বুঝতে পারলেন? এবার এই যে বিভাগটা এটা যে করেছেন কে? সালাফে সালেহিন। সালাফে সালেহিন যখন বলা হবে তো সর্বপ্রথম সাহাবায়ে কেরাম আসবে। কে কারা আসবে? সাহাবায়ে কেরাম এইভাবে বিভক্ত করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি তর্জুমানুল কোরআন বলা হয়, কোরআনের মুফাসসির, আর আল্লাহ নবী তার জন্য বিশেষভাবে দোয়া করেছিলেন। তিনি বলছেন যে কুফরান দুনা কুফর, যে কুফর তারপরে কুফর, মানে বড় কুফর ছোট কুফর হয়, জুলমান দুনা জুলম, বড় জুলম ছোট জুলম হয়, ফুসুকান দুনা ফুসুক, বড় ফিসক ছোট ফিসক হয়, নিফাকান দুনা নিফাক, বড় নিফাক ছোট নিফাক হয়, বুঝতে পারলেন? যেমন ধরুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কাফের বলেছেন আর মুশরিক বলেছেন কাদেরকে? যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? কাফির বলেছেন অথবা মুশরিক বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। যে যারাই আল্লাহর সাথে অন্য ইলাকে, অন্য মাবুদকে ডাকে, আহ্বান করে, অথচ তার কোনো দলিল থাকে না, তো তার হিসাব আল্লাহর নিকটে, তার রবের নিকটে হবে এবং কাফের গুণ সফল হবে না। তাহলে কি নাম দিলেন আল্লাহ তাআলা? কাফের, বুঝতে পারলেন? তাহলে এরা কাফের, আল্লাহর নাম দেওয়া। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মুশরিক বলেছেন, যেমন কুল ইন্নামা আদউ রাব্বি ওয়া লা উশরিকু বিহি আহাদা, যে হে নবী আপনি বলে দিন যে আমি আমার রবকেই ডাকি আর তার সাথে কাউকে শিরক করি না। তার মানে যে শিরক করবে সে মুশরিক, সে কি? মুশরিক। তারপরে আল্লাহ তাআলা জালিম নাম দিয়েছেন কিভাবে? যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে ডাকে, যারা না উপকার করতে পারবে না অপকার করতে পারবে, যদি তাদেরকে ডেকে থাকে তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? জালিম বলেছেন। তাহলে এটা কি? বড় জুলম। এটা কি? বড় জুলম। তা এই জুলম দ্বারা কি হবে? মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। অনুরূপ ভাবে ফিসক বলেছেন, ফাসিক বলেছেন শয়তানের ক্ষেত্রে। তো শয়তান যে কাজটা করেছে সেটা ছোট না বড়? বড়। যে বড় ফিসক করেছে যেটাতে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলেন সূরা কাহফের 50 নম্বর আয়াতে? ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি, যে ইবলিস সে তার রবের বিধানের কি করলো? বিধান থেকে বের হয়ে গেল, বুঝতে পারলেন? তাহলে এগুলো হচ্ছে বড় শিরক, বড় নিফাক, বড় জুলম, বড় ফিসক। এই ফিসক এইগুলো দ্বারা কি হয়? মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বুঝতে পারলেন? তারপরে ছোট কুফরি আছে, ছোট কুফরি আছে, ছোট শিরক আছে, এগুলো দ্বারা ইসলাম থেকে খারিজ হয় না। যেমন আল্লাহ তাআলাই বলেন, ধরেন আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন সূরা মাইদার 44 নম্বর আয়াতে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা হুকুম করে না, ফয়সালা করে না, তারা কাফের। এবার ধরুন কেউ যদি আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা ফয়সালা না করে, কি ভেবে?
যে সে ভাবে যে এটা উত্তম, আল্লাহর বিধান উত্তম আর এটাই কল্যাণকর, কিন্তু পার্থিব কোন বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে কি করে না, ফয়সালা করে না। তো এই ক্ষেত্রে কি সে কাফের হবে? কাফের হবে না, কিন্তু কি হবে, কি হবে, ছোট ছোট কুফরি হবে, ছোট কুফরি হবে, বুঝতে পারলেন? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুরূপ ভাবে যারা বলেছেন যে যারা আল্লাহর বিধান দ্বারা কি করে না, ফয়সালা করে না, তারা জালেম। তো এই জালেম থেকে ব্যাখ্যাকারীগণ এটা বলেছেন যে তারা যারা মানে উপেক্ষা করে নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকেই কল্যাণকর মনে করে, কিন্তু কি করে যে হয়তো দুনিয়ার কোনো হুকুমকে, কারো হুকুমকে মানে প্রাধান্য দেয়, দুনিয়াবি কোনো বিষয়কে কেন্দ্র করে। তো এক কথাই মানে এই আয়াতে মানে কিছু কিছু ব্যাখ্যাকারীগণের মতে সেই জুলম নয়, বড় জুলম নয়, যেগুলো জুলম পূর্বে বলা হলো, বুঝতে পারলেন? এটা কুফর হবে না। তারপরে অনুরূপ ভাবে আপনার ফাসিক আল্লাহ তাআলা বলেছেন যে ফাসিক বড় ফাসিক নয়, মানে ইসলাম থেকে খারিজ হবে না, মানে আল্লাহর নাজিলকৃত বিধান ছাড়া যদি অন্য কিছু দ্বারা ফয়সালা করে, মানে এমন ভাবে ফয়সালা করে যে কোরআন ও হাদিসের বিধানকেই কল্যাণকর মনে করবে, কিন্তু কোনো কারণে, তার ব্যক্তিগত কোনো কারণে করে না। তো এই ধরনের মানুষ ফাসিক, ইসলাম থেকে বের হবে না, বুঝতে পারলেন? তারপর হাদিসে আপনারা হাদিসে পড়েছেন যে সেবাবুল মুসলিমা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, সেখানে কি বলা হয়েছিল? ফাসিকি। আর এই ফাসিক কি বড় ফাসিক, বড় ফিস্ক, ইসলাম থেকে বের হয়ে যাবে এরকম বিষয় না। কিতাল করা কি বড় কুফর? কুফর না, ছোট কুফর। তাহলে এর এই মতো অনেক দলিল আছে, যেমন আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাওয়া, আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাওয়া, এটাও শিরক, শিরক নয়? এই শিরক যদি কেউ করে তো সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, এটা ছোট শিরক। এটা কি ছোট শিরক? তো ছোট শিরক করে কেউ যদি মারা যায়, এটাও আল্লাহ তাআলা ক্ষমা করবে না, কিন্তু কি তার শাস্তি ভোগ করবে। শাস্তি ভোগ করার পরে সে কোথায় যাবে? জান্নাতে যাবে, তাকে বের করা হবে, যতটা পরিমাণে শাস্তি দরকার আল্লাহ তাআলা তাকে ততটা শাস্তি দিবেন, বুঝতে পারলেন? তো এক কথায় এতগুলো দলিল দ্বারা, উদাহরণ দ্বারা যেটা মূল কথা বলতে চাইছে আপনাদের নিকটে, যে সব ধরনের কুফর এক হয় না, এক পর্যায়ের কুফর হয় না, এক পর্যায়ের নেফাক হয় না, এক পর্যায়ের কি হয় না, ফিস্ক হয় না, তার পর্যায় মানে স্তর রয়েছে, বুঝতে পারলেন? যেমন হাদিসে বলা হয়েছে যে মুনাফিকের অন্যতম আলামত, বৈশিষ্ট্য রয়েছে 4টি। ইদা হাদ্দাসা কাযাবা। আচ্ছা, কেউ যদি কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলে, তো সে সেই মুনাফিক হয়ে যাবে যে মুনাফিককে আল্লাহ তাআলা একদম জাহান্নামের নিম্ন স্তরে নিক্ষেপ করবে? সেই মুনাফিক হবে না। এটা নেফাক মানে বাহ্যিক দিক দিয়ে, নেফাক ইতিকাদি নয়, বুঝতে পারলেন? এই জন্য ওলামায়ে কেরাম কি বলেছেন যে নেফাক 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে নেফাক ইতিকাদি, আকদি, মানে আকীদার সাথে সম্পৃক্ত, আর একটা হচ্ছে নেফাক আমালি, যে আমলের দিক দিয়ে যেটা নেফাক হয়ে থাকে সেটা দ্বারা ইসলাম থেকে খারিজ হবে না, ইসলাম থেকে খারিজ হবে না। যেটা আকীদাগত, মানে যে বাহ্যিক ভাবে ইসলামের কথা বলবে কিন্তু হৃদয়ে ইসলামকে ঘৃণা করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তো এইরকম যদি হয় নেফাক, তাহলে এটা হবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে এইরকম মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। তাহলে এক কথায় এগুলো একই পর্যায়ের নয়, বুঝতে পারলেন? তাহলে যারা বলে, যারা খাওয়ারিজরা কি দলিল থাকে, যেমন একটা আয়াত আছে না, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে কুফরি করে আল্লাহ তাদের থেকে অভাব মুক্ত, মানে তাদের কোনো প্রয়োজন নেই, এরকম মানে অর্থ আসে। তো সেই আয়াত থেকে তারা বলে যে দেখেন, যে কুফরি করলে আল্লাহর কোনো দরকার নেই। তো এখানে আম ভাবে কুফর বলা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় কুফর আর ছোট কুফর বলেনি, তাদের এটা বক্তব্য। তো বিষয়টা হচ্ছে যতগুলো আয়াত রয়েছে, যতগুলো হাদিস রয়েছে, সবগুলোকে একত্রিত করে বুঝতে হবে যে আল্লাহ নবী এক জায়গায় বলছেন যে সেবাবুল মুসলিমে কুফরুন ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, তো এখানে তো আল্লাহ নবী কুফর শব্দ বলেছেন। তো যদি কুফর হতো
আসলে কাফের হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা সূরা হুজরাতে যারা কেতাল করে তাদেরকে মুমিন মুমিন বলে সম্বোধন কেন করলেন? তারপরে আয়াতুল কিসাসে সেখানে মুমিনদেরকে সম্বোধন করেছেন। তারপরে কেতালের কথা, যে কেতালে যারা নিহত হয়েছে তাদের তাদের ব্যাপারে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, যে স্বাধীনের পরিবর্তে স্বাধীন, দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী। তাহলে অনেকগুলো দলিল আছে যে দলিল দ্বারা এটা স্পষ্ট যে সব কুফর এক নয়। এই জন্য গুনাহ করলে, কাবিরা গুনাহ করলে যে মানে খারিজ আনিল ইসলাম হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে কিংবা মুখাল্লাদ ফিন্নার হবে, এই ধারণা, এই আকীদা, এই কথা একদম ভুল। কি একদম ভুল, বুঝতে পারলেন? দেখেন এই ধারণার উপরে কতটা জিনিস ডিপেন্ড করে। আজকে এই ধারণার কারণে কোনো মানুষকে খুন করে দিচ্ছে, হত্যা করে দিচ্ছে, তারা কি মনে করে যে সে কাফের হয়ে গেছে। কাফের বলে দেওয়া মানে কি? কাউকে কাফের বলে দেওয়া মানে তার রক্ত, তার অর্থ সবকিছু হালাল, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ভ্রাতৃত্ব যে আল্লাহ তাআলা যে সম্পর্কটা দিয়েছেন, আল মুসলিম আখুল মুসলিম, সেই ভ্রাতৃত্ব আর থাকে না। তো ইসলামিক রাষ্ট্র যদি হয়, ক্ষমতা থাকে, আর সেই জায়গায় যদি কেউ কাফের হয়ে যায়, তাহলে কি তার হুকুম কি? হত্যা করা না? যদি মানে ট্যাক্স এগুলো কিছু না দেয়, যেটা কর বলছে, তো বিষয়টা হচ্ছে তাহলে কত বড় একটা প্রভাব পড়ছে যে এই বিষয়ে সঠিক ধারণা না থাকার কারণে, যে একজন মুসলিমকে কাফের মনে করা হচ্ছে, একজন মুসলিমকে কাফের মনে করা হচ্ছে, যেটা কোরআন হাদিস কোনো মতেই সমর্থন করে না। তাহলে আমাদের সব সময় বুঝতে হবে যে সালাফে সালেহিনদের কি ধারণা, তিনারা কি ভেবেছিলেন, এবং এই সব দলিলকে, যে সব দলিলে আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেছেন, ধমক দিয়েছেন, শাস্তির কথা বলেছেন, সেই সব দলিল থেকে সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি নিজে ব্যাখ্যা করছেন, কুফরুন দুনা কুফর, মানে একটা কুফর বড় কুফর, একটা ছোট কুফর হয়, বড় ফিস্ক আবার ছোট ফিস্ক হয়, বড় জুলম আবার ছোট জুলম হয়। দেখেন সুস্পষ্ট। তো আমরা কি সাহাবাদের চেয়ে এই দ্বীনে ইসলামকে বেশি বুঝেছি? কখনো না। কারণ সরাসরি তিনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দ্বীন নিয়েছেন, বুঝলেন? এটাই কারণ দেখবেন যে খাওয়ারিজ যারা খাওয়ারিজ, তারা সাহাবীদেরকে পর্যন্ত কাফির মনে করে। ভাবতে পেরেছেন? সাহাবীদেরকে কাফির মনে করে। মুয়াবিয়া, তারপর যারা ওই যে ফয়সালাকে মেনেছিল, তাদেরকে সকলকে কাফের। তারা ধারণা রাখে যে একমাত্র হুকম আল্লাহর চলবে, তো সেই জায়গায় একজন মধ্য শাসক হবে, এটাকে কেন মানবে? তো সবাইকে কাফের। দেখেন দলিলকে ঠিকভাবে না বুঝার কারণে কত বড় একটা পথভ্রষ্টতা। আর যে সাহাবীদের ইহসানের ফলে আমরা ইসলামকে পেয়েছি, তাদেরকে তাকফির করতে তারা ছাড়েনি। তো যাই হোক, আসলে এই জন্য বলা হয় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি হচ্ছে যে দুই উভয় প্রকারের দলিলকে একত্রিত করে বোঝা, বুঝলেন? যে যেখানে শাস্তি জাহান্নামের কথা বলা হয়েছে সেই আয়াত এবং হাদিসগুলোকে, এবং যেখানে প্রতিদানের কথা বলা হয়েছে, জান্নাতের কথা বলা হয়েছে, ইনামের কথা বলা হয়েছে, সেই আয়াত সবগুলোকে একত্রিত করে যেটা বুঝে আসবে সেটাকে বুঝতে হবে, বুঝলেন? আর এই যে মানে খাওয়ারিজ বলেন, মুরজিয়া বলেন, এদের আলামত কি? যেগুলো মুতাশাবিহ আয়াত, মানে অস্পষ্ট যে আয়াতগুলোকে মুহকাম আয়াত দ্বারা বুঝতে হবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন না যে আল্লাহ তাআলা দুই প্রকারের আয়াত নাযিল করেছেন, একটা হচ্ছে মুহকাম আর একটা হচ্ছে মুতাশাবিহ। মুহকাম কি? যার অর্থ সুস্পষ্ট, আর মুতাশাবিহ যার অর্থ সকলের জন্য সুস্পষ্ট নয়, এর জন্য গভীর জ্ঞানের দরকার। তো যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সালাফে সালেহিন, তারা কি করেছেন যে মুতাশাবিহ আয়াতকে মুহকাম আয়াত দ্বারা বুঝেছেন, মুতাশাবিহ আয়াতকে মুহকাম আয়াত দ্বারা বুঝেছেন, ফলে তারা পথভ্রষ্ট হয়নি। কিন্তু খাওয়ারিজরা কি করেছে যে শুধু মুতাশাবিহ আয়াত নিয়ে নিয়েছে, অস্পষ্ট যেগুলো, বুঝতে পারলেন? আর মুরজিয়ারাও তাই করেছেন। তো আমরা যেন সেটা না করি। তাহলে এখান থেকে এটাও স্পষ্ট হচ্ছে যে ঈমান বাড়ে এবং কমে। তো ইনশাআল্লাহ কোনো সময় ঈমান সম্পর্কে একটু সঠিক ধারণা কি হওয়া দরকার সে নিয়ে আলোচনা হবে। আর আশা করি আজকের যেটা বিষয় আপনাদের জন্য ক্লিয়ার। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এসব বিষয়ে সঠিক ধারণা রাখার
এবং সেই মতো মানুষের সাথে ব্যবহার করার তৌফিক দান করেন। আর আমরা যেন সর্বপ্রকারের গুনাহ থেকে বিরত থাকি, নিজেকে গুনাহ মুক্ত করে জীবন যাপন করতে পারি। এই দোয়া আমরা সকলেই আল্লাহর নিকটে করতে থাকবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।